স্টার্ট রেকর্ডিং। প্রথমে কি পেন ড্রাইভটা ঢুকাবো, ঢুকানোর পর আর ইউ এফ ইউ এস লিখবেন না, এস লিখলে কি ঘটবে, এই যে কখনো কখনো রুফুস লিখলে যে নোটটা আই চলে আসে, তো রুফু পর্যন্ত লিখলে যখন দেখবেন যে একটা পেন ড্রাইভের চিহ্ন আসছে তখন আমরা কি দেব, ওপেন দেব। ওপেন দেওয়ার পর কি দেব, ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর এখানে দেখেন আপনার পেন ড্রাইভ পাবে। পেন ড্রাইভ পাওয়ার পর আপনাদের এখান থেকে সিলেটে যাব, সিলেটের পর ডেস্কটপে ক্লিক করে দেখেন uindos.iso, এটাতে ওপেন দেব। ওপেন দিয়ে এখান থেকে দেব হচ্ছে আমরা কি NTFS। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা কি দেব, ক্রিয়েট দেব, মানে স্টার্ট দেব। প্রথমে ওয়ার্নিং, আপনি সত্যি করতে চান, ইয়েস। আপনার এখানে ইউজার কি দেবেন, NSDA, ওকে। তারপর ওয়ার্নিং আসবে, কি ওয়ার্নিং আসবে, যে আপনার পেন ড্রাইভে যা আছে সব চলে যাবে, ওকে দিলাম। তারপর কিছুটা সময় যাবে, আমি তার জন্য একটু রেকর্ডিংটা অফ করতেছি, মানে এবার রেকর্ড অন করলাম, দেখেন আমার রেডি হয়ে গেছে, মানে কি বুটেবল পেন ড্রাইভ, ওকে। তারপর কি করবো, আমরা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে গেলে দেখেন আমার পেন ড্রাইভের নাম কি, এটা না, আমি পেন ড্রাইভটা বুট হয়েছে নাকি এটা অ্যাসিওর হওয়ার জন্য একবার পেন ড্রাইভটা খুলবো, খুলে আবার লাগাবো। লাগানোর সাথে সাথে দেখেন আমার পেন ড্রাইভের সিম্বল চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আমার বুটেবল পেন ড্রাইভ হয়েছে নাকি। তারপর এই বুটেবল পেন ড্রাইভের মধ্যে ঢুকবো। ঢুকার পর এখানে যে খালি যে জায়গা আছে, আমরা দেখেন এটাকে একটু ছোট করে নেব, প্রয়োজন হলে এক সাইড করে নেব। আর এগুলো আমার কিছু লাগবে না, এতগুলো ট্যাব ওপেন করে রাখছি তো এই জন্য এগুলো অন হয়েছে। আচ্ছা, বাইরে ক্লিক করি। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। এই যে সফটওয়্যার যেটা আছে না, এই সফটওয়্যারটা ধরবো, ধরে এখানে টান দিয়ে খালি জায়গায়, নট ভিতরে, কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না, কি করবেন, খালি জায়গায়, খালি জায়গায় পেনটা দিলে দেখেন সফটকে নামে একটা ফোল্ডার আছে না, তার মানে এটার মধ্যে আপনার যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো থাকবে। কিন্তু এখানে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে ভারী ভারী দুটো সফটওয়্যার বাড়তি আছে, যে দুটো আপনাদের পরীক্ষার সময় কপি করতে সময় টেকিং করবে। এই দুটাকে গেট আউট করি, এখন একটু হালকা হয়েছে। এই যে আপনার রিডার এখানে দিয়ে দিছি, আপনি ডাউনলোডও করা লাগবে না। সবাই এই কম্পিউটার দিয়ে নেবেন। হ্যাঁ, টান দিয়ে ধরে খালি খালি জায়গার মধ্যে রাখলাম, তাহলে পেন ড্রাইভের মধ্যে ঢুকে যাচ্ছে। টান দিয়ে নেবো সবাই। বুটেবল পরে পরে, বুটেবল করার আগে নিতে পারবেন না, কারণ আগে নিলে বুটেবল দিতে গেলে আবার ফরম্যাট হয়ে যাবে, মানে খালি হয়ে যাবে। ওকে, এটা হইতে থাক, ততক্ষণে আবার পজ দিই, পজ না দিয়ে অন্য কাজগুলো করি। লাইক আমরা লাগবে কি, আমাদের মজিলা ফায়ারফক্স নামাইতে হবে, তাই তো। ওকে, মজিলা ফায়ারফক্স নামাবো কিসের থেকে, মাইক্রোসফট স্টোরেজ। এটা আপনাদের উইন্ডোজ দেওয়ার পর এই জিনিসটা নিচেই থাকবে, যদি না থাকে তাহলে একটু সার্চ দিলেন এখানে মাইক্রোসফট স্টোরেজ। হ্যাঁ, থাকার কথা ওখানেই, যদি না থাকে সামহাউ, যদি না থাকে তাহলে মাইক্রোসফট স্টোরেজ সার্চ দিলেও এখানে আসবে, তাই না। এটাকে অন করব। অন করার পর আপনার অবশ্যই কি ওয়াইফাই কি কানেক্ট করে নিতে হবে আগে। ওয়াইফাইটা কানেক্ট করার পর আমরা এখানে লিখব কি, মজিলা ফায়ারফক্স নাকি। এই যে দেখেন মজিলা ফায়ারফক্সের লোগো সহ এই যে একটা আসছে, ক্লিক করব। এখানে লেখা দেবে কি গেট, আমার এখানে ওপেন আসছে কারণ আমি অলরেডি ডাউনলোড করছি। গেট ওপেন, এখন ওপেন করে দিলেই হয়ে গেল যে আপনার মজিলা ফায়ারফক্স নেমে গেল। ওকে, তাহলে আমার মোটামুটি কাজ শিখছি, একটা জব। পিসি খোলা আপনারা পারেন, মোটামুটি পারেন, চেষ্টা করলে একটু অ্যাসোসরও হেল্প করবে, এমন না যে অ্যাসোসর হেল্প করবে না, অ্যাসোসর তো আমাদেরই লোক, তাই অ্যাসোসরও একটু একটু করে গুদায় গুদায় হেল্প করবে, মানে একদম না বলে দিলেও অল্প অল্প ইশারা দেবে। তো যেহেতু ওই দিক দিয়েও হয়ে গেল, তো আমার পিসি খোলা পারবেন। ক্যাবেল কানেকশনটাও আপনাদের এইটাতে খালি মাত্র একটু প্রবলেমেটিক, যেটা হচ্ছে এই জিনিসটা অ্যাসোসর চাইলেও আপনাকে হেল্প করতে পারে না, কারণ এটা আপনাকে ঘুরতে হবে। হ্যাঁ, টাইমও লাগে অনেক। তো এর জন্য আমি যেটা করব,
হাত তোলেন একটু। কয়জন নিজের যোগ্যতা কনফিডেন্স আছেন যে আমি একবারেই পারবো? একজন, দুইজন মাত্র। পারলে হাত তুলো একটু কনফিডেন্সে। কারণ কি, আপনাদের দিয়ে শুরু করব, আপনাদের দিয়ে শুরু করব। আপনারা একটু প্রয়োজনে একটু আস্তেই করবেন, যেন করে তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তেই করবেন, যাতে অ্যাসেসর অতটা সময় না পায় যে সবাই করানো। বুঝতে পারছেন? তো অ্যাসেসরেরও একটা টাইমের সমস্যা আছে, উনি পরবর্তীতে ওই জিনিসটাকে অন্যভাবে মেকআপ করার চেষ্টা করবে। হয় বা এমনও হতে পারে যে কয়েকজনের নাও নিতে পারে। যদি সবাই যদি প্রথম জন সব করে যদি ভালো বেরোয় যায়, কনফিডেন্স পেয়ে যাবো যে সবাই ভালো, তাই না? কনফিডেন্স চলে আসবে যে আপনারা সবাই পারবেন। শেষের দিকে যাবার সব কিছু গুলাই দিলাম। এবার আপনারা প্র্যাকটিস করেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আর কিছু বলতে চাচ্ছি না, করেন এবার। রেকর্ডিং অফ করে দিতেছি।